আমাদের বর্তমানে আমরা যদি রোজা না খেয়ে ইফতারে যদি গ্লুকন্ডি না থাকে আমরা ইফতারে বসবো না। যদি মুড়ি দিয়ে মুরকি মাখানো থাকে বলে ইফতার ভালো নয়। যদি খেজুর একটা না থাকে ভালো খেজুর তবে বলবো ইফতারি নয়। আমাদের ইফতারের থালিতে বাবা কত রকমের খাবার থাকে তা আমরা নিজেও জানতে পারি না। আছে না নাই? এখন অনেক মানুষ দেখবেন মোটা সোটা আছে বুঝলেন, অনেক মানুষ মোটা আছে না নাই, ওজন বৃদ্ধি হয়ে গেছে, ডাক্তার বলছে ওজন কমাও, ওজন কমাও, না তোমার সুগার কমবে না, কোলেস্ট্রল কমবে না, বলে কি বলে না। তো এখন ও চিন্তা করছে যে পবিত্র রমজান মাস আসছে, ডায়েটের মাস, এবার জবর করে ডায়েট করবো। ডায়েট বুঝছেন তো, যে ওজন কমাবো। এখন বুঝলেন ভোর রাতে সেহরি খাচ্ছে গোস্ত দিয়ে, সানা, ডাল, বুঝলেন, একবারে মরমরিয়া একবারে মারিয়ে দিলে বুঝলেন। আর ইফতারের সময় বুঝলেন বেগুনি, চপ, ললিপপ, চিকেন, তারপরে হচ্ছে কি শরবত চিনি দিয়া, তারপরে মিষ্টি, জিলাপি, তারপরে আপনার কি বলে নিমকি আছে না নাই, তারপরে ছোলা ভাজা, তারপরে আবার বুঝলেন একবারে কষা মাংস দিয়া 2 থালি ভাত গায়ে মিশিয়ে দিলে। রমজান মাস শেষে ঈদের পরে ও বলছে এতদিন তো ডায়েট করলাম তো একবার মাইপিয়া দেখি। তো মাইপতে যা দেখছে রোজার আগে ছিল 66 আর রোজার পরে 116। ডায়েট কি হইল? তাই জন্য ওটাকে ডায়েট বলে না। রোজা করেছো ঠিক আছে, তবে বাবা খাবার মেনটেন করতে হবে। খাবার মেনটেন আপনাকে করতেই হবে। আপনি খেতে পাবেন বলে আনলিমিটেড খাবার খাবেন তাতে হবে না। কেননা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন। যদি কারো ভুঁড়ি মোটা দেখতে তাকে এমন বাবা কাজকর্ম দিতা যাতে তার ভুঁড়ি না বাড়ে, ভুঁড়ি যাতে না বাড়ে। মানুষের ভুঁড়ি হলে রোগবালা একটু বেশি হয় বুঝলে। তা আমাদের পশ্চিম বাংলায় মোটামুটি 24 থেকে 25 বছর পর্যন্ত ছেলেপিলে ঠিক থাকে নাকি। আর যেমনই 30-এর ঘরে বুঝলেন ওর ভুঁড়ি বাড়তে লাগলো। আর এই জন্য দেখবেন স্বামী আর স্ত্রী যখন রাস্তা দিয়ে চলে বেশি ডিফারেন্স নয়, ওর বয়স 25 তো ইয়ার বয়স 22। এখন স্বামী আর স্ত্রী যখন রাস্তা দিয়ে চলে তখন বলে যে এটা ওর কে রে, বিবি না আমার বোন না কে? হ্যাঁ, বুঝতে পারে না কোন ওর ভুঁড়ি মোটা হয়ে যেতে ওকে বুড়িয়ে লাগে আর ওর বিবিকে জোয়ান লাগে। এই জন্য অনেকে ডাক্তারখানায় যখন যায় ওর ভুঁড়ি মোটা দেখে আপনার বিটি নাকি, আস্তাগফিরুল্লাহ, অনেকে বলে কি বলে না বলে। এই জন্য আমাদের পশ্চিম বাংলায় দেখে বুঝতে পারে না যে আসলে আর বয়স কত, কারণ আমাদের সাইজ ঠিক থাকে না। কারো ভুঁড়ি বেড়ে গেছে, কেউ বেশি মোটা হয়ে গেছে। তো বেশি মোটা হইলে আমাদের রোগবালা বেশি। এটা আমি বলছি না, ডাক্তারে বলছে না, এমনকি আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে লিমিটে খাও, লিমিটে ঘুমাও, লিমিটে কাজকর্ম করো। লিমিট ক্রস করলে হবে না, কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে আমি ফালতু অপচয়কারীকে পছন্দ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তো এই দেখেন বাবা যেই কথা বলতেছিলাম, তা আমরা মানুষ, আমরা লিমিটে খাওয়া দাওয়া করব, উঠা বসা করব, চলাফেরা করব, কাজকর্ম করব, তবে বাবা আমাদেরকে রোগে আক্রান্ত করতে পারবে না। বাবজি ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। তবে আগেই মেনটেন করতে হবে। রোগ হওয়ার পরে যদি মেনটেন করেন তবে কাজ হবে না, হবে হবে না। সেই সোনা পাইলাম তো ধুইলাম কেন নাকি, তো ওই রকমই হবে যে এত খাবার খাইলাম কেন, আগে না খালি হইতো, কিন্তু আপনি আগেই তো সবকিছু শেষ করে ফেলে যা। বাবা যে ভাইরা, আমার মা বোনেরা, আজকে পৃথিবীর মধ্যে আপনার টাকা বেশি হলে টাকার যেমন যাকাত দিতে হয়, জমির যাকাত দিতে হয়, স্বর্ণের টাকা যাকাত দিতে হয়, বাবা রে পবিত্র রমজান মাসে আমাদের শরীরের যাকাত দিতে হয়। এই জন্য সম্মুখে আমাদের পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আমরা রোজা রাখবো। আর রোজা রাখার পরে 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করব। কয় রাকাত? 20 রাকাত। অনেক জায়গায় চলে 8 রাকাত, অনেক জায়গায় চলে আপনার 12 রাকাত, কিন্তু 20 রাকাত একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ পড়া, হানাফি মাযহাবের মানুষরা পড়া। বাবারে তবে এই জায়গায় মতভেদ আছে।
মুফতি সাহেব আমার আগে হুজুর ছিল, উনি আপনার মসলা মাসাইল বলে গেছে, আমি আপনাদের মসলা মাসাইল বলবো না, আর মসলা মাসাইলের মালিকও আমি না। কথা বুঝলেন না? আমি মসলা মাসাইলের মালিকও না। বেরাদার 20 রাকাত তারাবি পড়বো, আল্লাহ তাবারাক তাআলা আমাদের তারাবিকে কবুল করবে। রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বো। মা বোনেরা, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না, দোয়া আমাদের কবুল হয় না। আমি বলবো মা রে, আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসো, তোমার দোয়া কবুল হয় না। তুমি রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। কেন না? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে, হ্যাঁ আমার বান্দা বান্দিরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তুমি আমার দরবারে দোয়া করো, দোয়া তোমার কবুল যদি না হয়, তুমি তাহাজ্জুদের নামাজের পরে আমার দরবারে দোয়া করো, কারণ আমি আল্লাহ মধ্যরাত্রিতে, নির্জন রাত্রিতে আমি তাকায়া থাকে, বান্দা আমার কাছে চাইবে, আমি বান্দাকে দিব। বান্দারে, ওই নির্জন রাত্রিতে তুমি যখন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার ঝোলি ভর্তি করে আমি আল্লাহ দি। জোরে বলেন সুবহানাল্লাহ। আকবরের ছোট মেয়ে 20 বস্তা সিমেন্ট, আর একটা আকবর চাচা 5 ব্যাগ সিমেন্ট, আর শামীম আকবরের নাতি 5 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, শামীম এর আগে শায়ের ইসলাম ছিল না, শামীম। তো শামীম আকবরের নাতি, বুঝলেন? এই শামীম আলাদা। তো আপনি পড়াইছেন, তা আমি মনে করছি শামীম আকবরের নাত শুনে হয়তো 5 প্যাকেট দিয়েছে, আমি এটাই ভেবেছি। জি, তো কিছু সময় কিছু মানুষ ভুল পড়ে কি পড়ে না পড়ে। আর স্বামী আর স্ত্রী রাত্রি বেলায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আরামের ঘুমাচ্ছে। স্বামী সারা দিন অফিসিয়াল কাজ করেছে, আর স্ত্রী সারা দিন ছেলেদের সেবা করেছে, খেদমত করেছে, রান্না বান্না করেছে, দুজনেই উভয় পরিশ্রম করে রাত্রি বেলায় শুয়ে আছে। এখন রাত 1টার সময়তে হঠাৎ করে মোবাইল একটা টুইং টুইং করে আওয়াজ করে উঠেছে, আর ওই বিবি ঘুম থেকে ওইটা মোবাইলে দেখেছে যে একটা মেসেজ এসেছে, বিউটিফুল। আর অমনি বুঝলেন স্বামীর চুল ধরে লেকড়ে লুকড়ে হুকড়ে একবারে একাকার করে দিয়েছে। স্বামী বলছে, কি হলো কি হলো? বলে, এই শোনো, তুমি সারাদিন অফিসে যাও না, তুমি মেয়ে ছেলেকে মেসেজ করার লেগে যাও? তো বলে, হ্যাঁ রে, আমি তো জীবনে তুই ছাড়া বেটি ছেলের সাথে কথা বলিনি, তো তুই এমন কি দেখলি যে তুই আমাকে এইভাবে জুলুম করা শুরু করলি? বলছে, এক্ষুনি দেখলাম তোমার মোবাইলে বিউটিফুল মেসেজ এসেছে। বলে, কই মোবাইলটা দেখি। এখন মোবাইলে দেখছে, তো ওটা বিউটিফুল নয়, ওটা লেখা আছে ব্যাটারি ফুল। জি, ব্যাটারি ভুল। তো এইরকম অনেক সময় বললেন একটু লেখা ভুল দেখা যায়, তবে যেটাই দেখবেন একটু ভালো করে দেখতে হবে, না হলে ভালোর জায়গায় খারাপ হয়ে যাবে, নাকি বলে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ তাবারাক তাআলা তাহাজ্জুদের নামাজ পড়ে যারা দোয়া করে আল্লাহ কবুল করে। এই জন্য বাবা, রমজান মাসে তাহাজ্জুদের নামাজের পরে আপনি একা আল্লাহ নির্ঝুম রাত্রিতে আপনার দোয়াকে কবুল করবে। জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জি ভাইরা, ওই ওয়াসাল করনে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পরে এইভাবে দিন অতিবাহিত করতে থাকে। হঠাৎ করে মা যেন জীর্ণ শীর্ণ হয়ে গেল। আচ্ছা, একজন মা যদি 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস যদি না খায়া থাকে, ওই মা চলতে পারবে না, ওই মা কাজকর্ম করতে পারবে না। মায়ের মধ্যে দুর্বলতা চলে আসবে, আসবে কি আসবে না? অনাহারে থাকলে মানুষ অটোমেটিক দুর্বল হয়ে যায়। বাবা
বাবা রে ওয়াইশাল করনি বলে মা গো আমি বুঝতে পারছি জানতে পারছি তুমি রুটি নিজে না খাইয়া তুমি আমাকে প্রতিদিন খাওয়ায়া ইফতার করিয়েছ জোরে বলেন সুবহানাল্লাহ মা আজকে তোমাকে বলছে একটা রুটি আমি খাইলে তুমি খুশি হয়ে যাও মা গো প্রত্যেক রুটি আমাকে খাওয়াইতে চাও না তবে মা যার বাড়িতে কাজকর্ম করো তাকে বলে আরো একটা রুটি কি চেয়ে নেওয়া যাবে না মা একটা রুটি তুমি যদি চেয়ে নাও তাহলে দুইটা হয়ে যাবে একটা আমি খাবো আর একটা তুমি খাবে মা বললো বেটা ঠিকই বলেছ আমি একবার চেয়ে দেখবো এবার ওই মা জননে যেন যার বাড়িতে কাজ করে সন্ধ্যাবেলায় কাজ শেষ করে মালিককে বললো মনিবকে বললো মনিব গো আমার বাড়িতে একটা সন্তান আছে যে একটা রুটি নিয়ে যায় আমার সন্তানের পেট পূরণ হয় না হুজুর গো আর একটা রুটি যদি বাড়িয়ে দিতেন আমি বড় খুশি হইয়া যাইতাম সঙ্গে সঙ্গে মনে ওই ওয়াইশাল কর্ণের মায়ের মুখের দিকে লক্ষ্য করে বলল বান্দি শোনো একটা রুটি দিয়া তোমাকে কাজে রেখেছিল আর একটা রুটি তুমি যখন চাইছ আগামী কাল থেকে আমার বাড়িতে আর কাজ করার জন্য আসতে হবে না একটা রুটি চাওয়ার জন্য কাজ বন্ধ হয়ে গেল এখনো পর্যন্ত এই রকম মানুষ জগতের মধ্যে আছে না নাই দেখবেন মসজিদে ইমাম আছে 5,000 টাকা বেতন এখন মসজিদে ইমাম যদি দাবি করে 1,000 টাকা বাড়াইতে হবে কিছু কিছু মুসল্লি আছে তারা চায়ের দোকানে মোড়ে এখানে সেখানে আলোচনা করবে যে এই মৌলবীকে যেমন করে হোক তাড়াইতে হবে অফিসিয়াল ভাবে যারা অফিসে কাজকর্ম করে ওই ম্যানেজারকে যদি বলে আমার বেতন বাড়াইতে হবে যেমন করে হোক ফল ধরবে ভুল ধরবে আর বলবে কাজেরই তো তোমার ঠিক নাই বেতন কেমন করে বাড়বে হয় কি হয় না জি বাবা হয় আরে বাবা আজকে আমাদের ভারতবর্ষের বুকে আজকে যারা পুজো করে যারা হিন্দু মানুষ আছে যারা জৈন মানুষ আছে তাদের বাবা বিরোধিতা কথা আমি বলি না তাদের যখন উৎসব হয় তাদের সালামে অ্যাকাউন্টের মাধ্যম দিয়া উৎসবের আগেই চলে আসে আর বাবা আমরা যারা মুসলমান আছে আমাদের উৎসবের জন্য অনেক সময় সালামি দেয় আবার অনেক সময় দেয় না তবে দিলে পারেও ঈদের পরে দেয় তখন লে কি হবে বাবাজি ভাইরা আমার মায়েরা আবার অনেক মসজিদে আছে ইমামের জন্য প্রতি বাড়িতে 50 টাকা করে উঠানো হয়ে যায় তারাবি পড়াইছে এই জন্য ইমামকে দিতে হবে 50 টাকা করে তোলার পরে 1 টাকা নয় 2 টাকা নয় 50 টাকা তোলার পরে 50,000 টাকা হয়েছে এখন কিছু আপনার কমিটি আছে তাদের বাবা নজরে লেগেছে বাপ রে 50,000 ইমামকে দিব হবে না কি করবে বলে 20,000 দেয় 10,000 মসজিদকে দেয় আর 20,000 আমাদের মসজিদ ফান্ডে রেখে দেয় যুবকেরা গ্রামবাসীরা আপনাদেরকে জানাইয়া দিতে চাই বুঝাইয়া দিতে চাই আপনার উদ্দেশ্য আপনার নিয়ত হলো ইমামের জন্য টাকা তোলা আর ওই টাকাটাকে যদি মসজিদের কাছে লাগাইয়া দেয় তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বাবারা এই জন্য আপনাদের বলতে আছে একটা রুটির জন্য কাজ থেকে বাবা বরখাস্ত করে দিলা এবার ওয়াইশাল কর্ণের মা বাড়িতে আসিয়া বলল বাবা যে একটা রুটি দিত একটা রুটি চাওয়ার কারণে ওই একটা রুটিও বন্ধ হয়ে গেল কাজকর্ম বন্ধ হয়ে গেল ওয়াইশাল কর্ণী বলে মা গো একটা কাজ করা যায় কি কাজ বলে মা আমার আব্বা যখন তোমাকে বিবাহ করেছিল কিছু কি উপহার দিয়েছিল আমরা যখন বিবাহ করি আমাদের যুবকেরা যখন বিবাহ করে বিবিকে কিছু না কিছু একটা উপহার দেয় তাই না কেউ চুড়ি দেয় স্বর্ণের কেউ আংটি দেয় স্বর্ণের কেউ মালা দেয় কেউ কানের দেয় না দেয় না দেয় এখন বাবা কিছুদিন আগে 2 লাখ টাকা স্বর্ণ হয়ে গিয়েছিল না হয় না হয়েছিল এই জন্য এখন যুবকেরা চিন্তা করে নিয়েছে যে এখন বিবাহ করলে বিবিকে গিফট দিতে পারবো না স্বর্ণের দাম অনেক এই জন্য কিটক্যাট আর ক্যাডবেরি নিয়ে হাজির হয়েছে
বলতে পারবো না, এগুলা দিয়ে আগে আপাতত পটাই, বুঝলেন না বাবা? বেরাদার, আজকে আপনাদের বলে দিয়ে যায়, বিবাহ করে বিবিকে ঘন ঘন বাৎসরিক কোন উৎসবে, কোন আপনার উৎসবকে লক্ষ্য করে গিফট করবেন, উপহার দেবেন, বিবি খুশি হয়ে যাবে। এই গিফট করা, উপহার দেওয়া, এটা হলো আমার নবীর সুন্নাত। বাবা যে ভাইরা, আজকে আমাদের বিবিদেরকে যদি একটা বই এনে দিই, কি বই? ইসলামিক বই। খাদিজার জীবনে, ফাতেমার জীবনে বিবিরা খুশি হবে না। আজকে ওই বিবিদের যদি একটা কোরআন গিফট করে দিই, তবু ওই বিবিরা খুশি হবে না। একটা যদি রেহেল দান করে, তবে বিবিরা খুশি হবে না। কিন্তু একটা শাড়ি আর একটা আপনার ফ্রক চুড়িদার, নইলে স্বর্ণের জেনে, দেখবেন ওই বিবির খুশির সীমানা থাকবে না। আহারে মা, আজকে এই গিফটগুলো দুনিয়ায় ব্যবহার করতে পাবে। তুমি যখন ইন্তেকাল করবে, তোমার সন্তানেরা ভাগ করে নেবে, এইটা তোমার কবরে পৌঁছাবে না। কিন্তু একটা কোরআন যদি তোমাকে কেউ উপহার হিসাবে দেয়, ওই কোরআনটা তুমি কবুল করে নাও। ওই কোরআনটা এই জগতে তোমার মঙ্গল চাইবে, পরের জগত মঙ্গল চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ফয়সাল কর্ণী বলে, মা গো, আমার আব্বা যখন তোমাকে বিবাহ করেছিল, কেন কি গিফট তোমাকে দিয়েছিল, উপহার দিয়েছিল? বললো, বেটা রে, তোমার আব্বা আমাকে একটা আঙ্গুঠি দিয়েছিল, অঙ্গরি যেটাকে বলে আংটি, একটা আংটি দিয়েছিল স্বর্ণ। বলে আংটিটা দাও। বলে কি করবে? বলে বিক্রয় করব। বাবারে, বিক্রয় করে কি করবে? বলে মা আমাকে দাও। এবার সকালবেলা ওই আংটিটা নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে বিক্রয় করলো। বিক্রয় করার পরে একটা ছাগল কিনে নিয়ে আসলো। কি ছাগল? একটা ছাগল কিনে নিয়ে আসলো। ছাগলটা কিনে নিয়ে এসে বলে, মা আমরা আর এই গ্রামের মধ্যে থাকব না। বলে কেন রে বাবা? গ্রামে জন্ম নিয়েছে, এই গ্রামে বিবাহ করেছে, এই গ্রামে ইন্তেকাল করব, গ্রাম ছাড়বো না। ফয়সাল কর্ণী বলে, মা গো, আজকে গ্রামে থেকে কি লাভ? কারণ এই গ্রামে অনেক ধনী মানুষ আছে, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ আছে। আজকে আমার আব্বা না, আজকে আমরা খেতে পাই না। আজকে গ্রামের মানুষ কেউ খোঁজ নেয় না, গ্রামের মানুষ একবার কেউ খবর নেয় না। আজকে গ্রামের মানুষ আমাকে সহযোগিতা করে না। মা গো, যারা মানুষ হইয়া একজন মানুষের খোঁজ নিতে পারে না, ওই মানুষের কাছে থাকার চাইতে না থাকাই ভালো। আজকে বর্তমানে অনেক ধনী মানুষ আছে, যাকাত দেওয়ার জন্য মানুষ খোঁজে। খোঁজে কি খোঁজে না? যাকাত দেওয়ার জন্য মানুষকে খোঁজে, মানুষকে খুঁজে খুঁজে যাকাত দেয়। আর বোনকে যাকাত দেওয়ার বেলা, কারণ অনেক মানুষ বড় লোক আছে, ধনী আছে, বোন যেই বাড়িতে বিয়ে করেছে ওই বোন কিন্তু গরিব আছে, যাকাতের অধিকারী আছে। সকল মানুষকে খুঁজে খুঁজে যাকাত দেয়। আর বোনকে যাকাত দেওয়ার সময় মৌলবীকে প্রশ্ন করে যে, হুজুর, নিজের বোনকে যাকাত দেওয়া জায়েজ আছে কিনা? প্রশ্ন করে কি করে না? আমি বলবো ওই বান্দাকে, বান্দা, ওইটা তোমার নিজের বোন, তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে। তোমার যে তুমি যে গর্ভে থেকে জন্ম নিয়েছ, তোমার বোন সেই গর্ভে থেকে জন্ম নিয়েছে। অতএব বোন যদি গরিব হয়, তুমি যদি ধনী হও, তবে এই যাকাতের জন্য মশলা জানা লাগবে না। বোনকে দেওয়া যাবে কি যাবে না? বোনের অভাব অনটন হইলে তোমার যদি ক্ষমতা থাকে, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে ওই বোনকে তোমাকে সহযোগিতা করতে হবে। ভাই রে, তুমি কেমন ভাই হয়েছ যে বোন অভাবে আছে, তুমি অট্টালিকায় বসবাস করো, আর কিছু দান করতে গেলে তুমি ইমামকে, মৌলবীকে, মসলা মাসায়ের তোমার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করো। এর চাইতে বড় লজ্জা আছে কি নাই? এর চাইতে বড় লজ্জার কিছু আছে না। এই জন্য বলি বাবা, যাকাত যখন দেবে, নিজের মাদ্রাসা আগে দেখবে, নিজের বংশধরকে আগে দেখবে, নিজের বোনকে আগে দেখবে, নিজের ভাইকে আগে দেখবে, তারপরে দেবে। বাড়ির পাশে খেতে পাইলো কিনা, ওই বাড়ির পাশের লোকটাকে আগে দেখবে। এইদিকে বাড়ির পাশে লোকে খেতে পায় না, আর কলকাতা থেকে ভিখারি ডেকে নিয়ে এসে খেতে দেয়। ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আরে ফয়সাল কর্ণী বলে, মা গো, এই গ্রামে আর থাকবো না, চলো চলো আমরা জঙ্গলের মধ্যে চলে যাব। ফয়সাল কর্ণী ওনার
মাকে নিয়ে জঙ্গলের মধ্যে গেলা ফল খাইয়া জীবন যাপন শুরু করলেন। আর ওই ছাগল পোষা আপনার শুরু করলেন। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা বাবা এবার ছাগলের বাবা বৃদ্ধি হয়। এইভাবে অনেক ছাগল আপনার পোষা আরম্ভ করলে। এখন ওয়াইশাল কর্ণে মূলত কাজ ছিল, প্রধান কাজ ছিল সারাদিন ছাগল বকরি চড়ানো, আর সন্ধ্যা বেলায় বাড়িতে আসিয়া রান্না বান্না করে মায়ের গোসল করা দিয়া মাকে খাওয়াইয়া দিয়া ওই আরামের বিছানায় ঘুম পাড়িয়ে দেওয়া। এটা ওয়াইশ করণের মূল কাজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা ওয়াইশাল করণ আমার নবীজির এত প্রেমিক ছিলেন, এত মহব্বতকারী ছিল, তবুও জীবনে মদিনায় যাই নয়, প্র্যাকটিক্যালে নবীর সঙ্গে সাক্ষাৎ করে নয়, জীবনে কোনোদিন হজ করতে যায় না। কিন্তু ওনার প্রতি বছর হজের সব ওনার নেকির খাতায় লিপিবদ্ধ হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি নবীর রওজায় যায় না, কিন্তু আমার নবীকে প্রতিনিয়ত স্বপ্নের মাধ্যমে দেখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওনাকে প্রশ্ন করা হয়েছিল নবীকে এত ভালোবাসা এত মহব্বত করো, তবু নবীর রওজায় কেন যাই নয়, নবীর সঙ্গে সাক্ষাৎ করতে কেন যাও নয়? আমার হযরতে ওয়াইশাল কর্ণী বলেছিল, শোনো গো, আজকে আমার মা বাড়িতে একাই ছিল, ওই মাকে দেখার মতো কেউ ছিল না। আজকে মাকে ছাড়িয়া যদি আমার সোনার মদিনায় চলে যাইতাম, ওই মাকে দেখার মতো কেউ ছিল না। ওই মা যদি আমার প্রতি বেজার হয়ে যাইতো, আমার হজ করাও যা না করাও তাই হইতো। এই জন্য আমি মদিনায় যাই না। আমার মায়ের খেদমতের কারণে, আমার মায়ের সেবা করার কারণে আমার মা আল্লাহর দরবারে দোয়া করে দিয়েছে, আমি বাড়িতে বসে বসে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতি বছরে হজের সব পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, আজকে আমি মানুষ আপনি মানো, ধর্ম পরে আগে মানুষ হইয়া মানুষকে বাবা ভালোবাসতে হবে। জন্য বলছে আমি মানুষ হইয়া এই দেখেন আকসার শেখ ৫,০০০ টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। কি বলছে? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবা আজকে আমার নবী যে পৃথিবীর মধ্যে এসেছিলেন ইসলামের প্রচার ও প্রসার করার জন্য, আজকে আমার নবী যে মানুষকে যদি ভালো না বাসতে, আজকে ইসলামের প্রচার ও প্রসার হইতো না। মানুষকে ভালোবেসে আমার নবী ইসলামের প্রচার করেছেন, প্রসার করেছেন। আজকে নবী যে আমার কাউকে তালওয়ার দেখে আঘাত করে, কারো প্রতি জুলুম করে কালেমা পড়ায় নাই। এই জন্য বাবা মানুষকে ভালোবাসতে হবে। আজকে দেখবেন পৃথিবীর মধ্যে দেখবেন কোন কাজে বিপদে আপদে যদি সহযোগিতা করে, তো তার নামখানা একবার লিস্টে দেখে নেবেন যে সেই বান্দা মুসলমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা গো, তো ওয়াইশাল করেনি মায়ের খিদমত করার কারণে হজের সব পেয়েছে, নবীজির স্বপ্নের সাক্ষাৎ পেয়েছে। আর নবীজিকে যে একবার স্বপ্নে সাক্ষাৎ করে নিল, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আজকে এই মা বাবাকে আমরা ভালোবাসি কি বাসি না? জি বাসি। আচ্ছা বাবা আসেন তো 3টা করে প্যাকেট 5টা ভাই আমার মায়ের নামে দিয়ে যান তো দেখি। জি মাকে ভালোবাসেন না? মায়ের নামে 3টা করে সিমেন্টের প্যাকেট একটু লিখে দিয়ে যান। আর 11টা মাকে বলবো, মারে একটা মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা 1500 লাগবে না, 1000 দিলেই হবে। বলবে হুজুর এই মাসেই তো 1500 পাইলে, আর আপনাকে যদি 500 টাকা দিয়ে দিব তাহলে আর লাভ কি হইল? কারণ 1500 হয়েছে, এই জন্য আমার জামাই মিষ্টি খেতে চেয়েছে, আমার বেটা মিষ্টি খেতে চেয়েছে। 1500 হয়েছে বলে আমার মা মিষ্টি খেতে চেয়েছে, আমার কি বলে দুলা ভাই মিষ্টি খেতে চেয়েছে। এই জন্য
1500 দিলে হবে না, এই জন্য মায়েদের মারে 1500 দিতে হবে না, 1000 করে 11টা মা আমার দিবে, আর 11টা মা দিলে 11,000 টাকা হবে। আর আমার মায়েরা যদি 11,000 টাকা আমাদের এই জালসায় দান করে যায়, তা আমাদের এই মায়েদেরকে একটা মশলা শিখিয়ে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। জোহর আলী শেখ 5 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা এখানে ছিল, যোগ্য বাপের যোগ্য বেটা এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, যে আশা যে নিয়াতে করে গেল দা, আর দানকে কবুল করো ও গো রহমান। বাপজে একজন হয়েছে, আর এই দেখেন 2 জন দেন তো চটচট করে, এখন না পারবেন কাল দিবেন, কালকে না পারলে পরশু দিন দিবেন, পরশু না পারলে তারপরের দিন দিবেন, নইলে 1 মাস পরে দিবেন, নাহলে ঈদের নামাজ পড়ে এসে দিবেন, আর তাও যদি না পারেন তো কুরবানির গোশত খেয়ে তারপরে দিয়েন। দেখি এর চাইতে আর বড় অফার কি দিব। মায়েদের দিকে কোনো কমিটি আছে নাকি? কমিটি নেই, বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেকে একটা খাতা কলম দিয়ে পাঠাও। মায়েরা তার লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে বেড়াইছে না, আর যদি ফোন পেও থাকে তো স্ক্যানার করেছো? হ্যাঁ স্ক্যানার আছে, স্ক্যানার তো আলাদা না। হ্যাঁ, তো স্ক্যানার নিয়ে বেরিয়ে ওরা। আজকাল ফকিরেরও গলায় স্ক্যানার ঝুলিয়ে দিয়েছে, বলে খুঁড়ছে না নাই গো, তো বুঝে চিন্তা নাই, বগলের তলতে বাহির করে দেন মাইরে দেন। কদিন আগে আমাদের মসজিদে এসেছিল। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তো এখন বুঝলেন সব আপডেট তো, হ্যাঁ, মা বোনরাও ফোন পে খুলে রেখে দিয়েছে, কারণ বাপজিরা বিদেশে আছে, টাকা কোথায় পাঠাবে, ফোন পেতে পাঠিয়ে দিয়েছে, বলে ওই করিমের দোকান থেকে উঠিয়ে এলে নাকি। আর মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি বলবো, এখন আমরা মুসলমান ঘরে ঘরে বুঝলেন এই বন্ধনের শেষ হয়ে যাবে, দোয়া হবে, মায়েরা যেন না, দোয়া হয়ে যাবে, আর বেশিক্ষণ না, আর খুব অল্প সময় দোয়া হয়ে যাবে, শেষ ভালো তার সব ভালো। 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, তারপরে সালাম হবে, কিয়াম হবে, দোয়া হবে। 5টা মিনিট একটু অপেক্ষা করেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। এই যাও, গেছে ছেলেরা গেছে, যাও মায়েদের কাছে যাও, 1000 টাকা করে টাকা নাম লিখিয়ে দিবে। আমারে একটা মাসের টাকা যদি তুমি দিতে না পারো, তাই 100 টাকা করে 10 মাসে 1000 টাকা দিও নাকি, 10 মাসে দিবা 100 টাকা করে, একবারে যদি দিতে না পারা যায়, এর চাইতে বড় অফার আর কিছু নয়। তাই মা বোনেরা একটু তাড়াতাড়ি করে দিবেন। আজকে আপনাদের এখানে জালসাটা আমার খুবই ভালো লাগলো, কেন জানি না, আমি ঢুকলাম আপনাদের এখানে গাড়ি নিয়ে, তো মেলা কিন্তু দেখতে পাইলাম না। মেলা ছিল নাকি? ওই দূরে আছে না, যাক ভালো। আর অনেক জায়গাতে তো যেখানে জালসার স্টেজ ওখানেই মেলা, সামনেখানে, এইদিকে ভ্যাঁ পু পি পা চলছে, আর এদিকে জালসাও চলছে। মানে এই যে ছেলেপিলে বাঁশি কিনে নিয়েছে না, বাঁশি তো লয়, মনে হচ্ছে কাঁচা ছেলে কানছে, এমন করে বাজাইছে। হ্যাঁ, এই যে এই মেলা আমি বলবো যদিও হয় একটু দূরে পড়া করা ভালো, কারণ অন্যান্য মৌলবীর মতো একবারে হারাম টারাম ইয়াওয়া বলবো না, কারণ হলো যে মানে ইসলামিক পরিবেশে যদি কেউ ব্যবসা করে, তো সে ব্যবসা করে তার সন্তানের মুখে 2টা